আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো রোজার মধ্যে আমরা যে ওমরা হজ পালন করেছি সেই ভিডিওগুলাই কিন্তু আমি দিচ্ছিলাম। তো আজকে নিয়ে চলে এসেছি আরেকটা পর্ব আমাদের ওমরার ভিডিওর। তো আজকে হচ্ছে চতুর্থ দিন, আমাদের মক্কার সফর আজকে এখানেই শেষ। তো সকাল 9টার দিকে আমাদের গাড়ি চলে এসেছে, এটাতে করে আমরা এখন মদিনায় চলে যাচ্ছি। মদিনায় আমরা নেক্সট 4 দিন থাকবো। তো মক্কা থেকে মদিনার এই জার্নিটা আমাদের টোটাল 4 ঘন্টার একটা জার্নি হতে যাচ্ছে। যেহেতু খুব সকাল সকাল উঠেছিলাম, তাই গাড়িতে ওঠার কিছুক্ষণ পরে কিন্তু আমরা দুজনই ঘুমিয়ে পড়েছিলাম। একটু আশেপাশে দেখেছিলাম কতক্ষণ পর্যন্ত, অনেক মরুভূমির মাঝখানে অনেক উট ভেড়ার ফার্ম, ওগুলা দেখেছি। তো ওগুলো দেখতে দেখতে ঘুমাতে কিন্তু মদিনায় পৌঁছে গেলাম। তো মদিনায় আমাদের হোটেলে আমরা চেক ইন করে নিলাম, আর এই হোটেলটা ছিল আনোয়ারা আল মদিনা মুভ অ্যান্ড পিক। আমার যতটুকু মনে আছে আপনারা সার্চ করে দেখতে পারেন, একদম মসজিদে নববীর পাশের হোটেলটাই এটা। তো মহিলাদের যে গেটগুলো থাকে মসজিদে নববীর, সেই মহিলা গেটের কাছেই কিন্তু আমাদের হোটেলটা। তো এই তো আমরা রুমে চলে আসলাম। তো যে ভাইটা আমাদের লাগেজ নিয়ে এসেছেন উনি কিন্তু বাঙালি ভাইয়া। তো আমাদের কথা শুনে উনি বুঝতে পেরেছেন আমরা বাঙালি, আমাদের সাথে উনি কথা বললেন এবং কিছু তথ্যও দিলেন যে আমরা আশেপাশে বাঙালি খাবার কোথায় পেতে পারি, কোন পাশ দিয়ে আমরা মসজিদে নববীতে যাব। তো মাত্র তো এসেছে, আমরা জানি না কিছুই। তো উনি আমাদের জানালা দিয়ে কোথায় কিভাবে যাওয়া যাবে একটু ধারণা দিল। তো এখানে এসে বাঙালি ভাইদের সাহায্য পেয়ে আমরা তো খুবই খুশি। যেখানেই বের হচ্ছি সব জায়গায় বাঙালি ভাইয়েরা আমাদের, আলহামদুলিল্লাহ। তো এই তো আমরা রুমে এসেই দেখছিলাম কোথায় কি আছে। সব হোটেল রুমে যা যা বেসিক জিনিসপত্র থাকে তাই, বাট এই হোটেলটার একটা বিশেষত দিক আছে যেটা আমি আপনাদের একটু পরেই দেখাবো। সবসময় আমরা তো এয়ারবিএনবিতে দেখি যে একটু রান্না বান্না করে খাওয়া যাবে, ওরকম জিনিস থাকে, বাট এই হোটেলটাতেও কিন্তু আপনি চাইলে রান্না বান্না করে খেতে পারবেন। আমি দেখাচ্ছি। তো টয়লেটটাও ঠিক আছে, বেশ স্পেশাস ছিল, জায়গা ছিল, আর এটার শাওয়ারের জায়গাটা আলাদা, যেটা দেখে আমার ভালো লেগেছে। এই তো এই জায়গাটা হচ্ছে বিশেষত জায়গাটা। হোটেলে কখনো আমি এরকম ছোট্ট একটা কিচেন, আর কিচেনের সেট আপ এভরিথিং, বেসিন থেকে শুরু করে সব কিছু, সিঙ্ক, একটা ছোট্ট ফ্রিজও দেখেন আছে। তো কিছু জিনিসপত্র দেয়া ছিল এখানে, ক্যাটল কফি টফি বানিয়ে খেতে পারেন। তো চুলাটা আমার মনে হয় না আর ওয়ার্ক করে, এটা হয়তো অনেক আগে এই সিস্টেমটা ছিল ওনাদের এই হোটেলের, বাট এখন আর সেই কুকিংয়ের সার্ভিসটা নাই, কারণ চুলা দেখছিলাম যে কাজ করে না। তো যাই হোক, আমরা তো এসে জোহরের নামাজটা পড়ে দুইজনেই ঘুমিয়ে পড়েছিলাম। এরপর উঠে আসরের নামাজটা পড়ে এখন আমরা বের হচ্ছি, ইফতার করব। আর আমাদের হোটেলের একটা বিশেষ দিক হচ্ছে, একদম মসজিদে নববীতে যে আপনার জামাতে নামাজটা পড়ায় সেটার একদম মাইক আমাদের হোটেলেও লাগানো আছে। তো আমাদের রুম থেকেই একদম কিন্তু জামাতের সাথে আমরা নামাজটা আদায় করতে পারছি। এবং যে 4 দিন ছিলাম 4 দিনই আমরা যে ওয়াক্তে রুমে পড়েছি একদম জামাতের সাথেই কিন্তু মাইকের আওয়াজে শুনে পড়েছি, আলহামদুলিল্লাহ। তো আজকের ইফতারটা আমরা এই মুভ অ্যান্ড পিক রেস্টুরেন্টে করে নিব। এখানে বুফে ওদের ইফতার আছে। তো প্রথমে আমাদের খেজুর আর দুধ দিল ওরা, এটা আমরা রোজাটা ভাঙলাম। এরপর মাগরিবের নামাজের পরে হচ্ছে ওদের বুফেটা স্টার্ট হবে। তো আমরা নামাজ পড়ে এরপর এখন যাচ্ছি বুফেটা দেখতে। তো পার পার্সন আমাদের এখানে পে করতে হয়েছে 50 পাউন্ড করে এই ইফতার বুফেটাতে অ্যাটেন্ড করতে। তো আসলে আমার মনে হচ্ছে এটা ওয়ার্থ ইট, একটু এক্সপেন্সিভ হলেও, কারণ হচ্ছে এখানে একটা হিউজ রয়্যাল ভাইব ছিল। খাবার দাবার ওদের পরিবেশন থেকে শুরু করে সব কিছু খুব ফ্রেশ, খুব লাইভলি, ওদের ডেকোরেশন সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে দেখতে পাচ্ছেন একদম লাইভ কিন্তু ডোনার করছে ওরা, ডোনার কাবাব যেটা। তো তারপর ওইদিকে হচ্ছে গ্রিল চিকেন হচ্ছিল। আপনি মুগ্ধ হয়ে যাবেন দেখে, এই যে এদিকটাতে গ্রিল চিকেন হচ্ছে লাইভ। তারপর নিচেই কিন্তু অনেক ধরনের অলিভ ছিল, তারপর পিকল ছিল,
দেখেন ডেকোরেশনটা অনেক সুন্দর না? আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আর খাবারও কিন্তু মজা ছিল। তো আমরা একটু একটু করে সব কিছু নিয়ে একটা টেবিলে বসলাম। আর এদিকটা ছিল অনেক ধরনের ড্রাই ফ্রুট, তারপর ফ্রুটস, ডেজার্ট আইটেম ওইগুলো। আর এই জায়গাটাতে ছিল এই কি বলে প্যানটাতে একটা বড় কিন্তু খাসি ছিল, আস্ত খাসি। তো সেটা একটা শেফ এসে কেটে কেটে কিন্তু সার্ভ করছিল, এই যে দেখতে পাচ্ছেন এটা। এটা কিন্তু খুব মজা ছিল, আমি অল্প একটু নিয়ে গিয়েছিলাম ট্রাই করার জন্য। তো আমাদের ইফতার শেষ হয়ে গেল। ইফতার শেষ করে একটা কর্নারে এরকম সৌদি কফি একদম ওরা গরম গরম বানিয়ে দিচ্ছে, সার্ভ করছে, তো সেটা নিলাম। সৌদি কফিটা হচ্ছে মূলত আমরা যে এলাচ খাই বাংলাদেশে, তো এলাচের একটা টি আর কি, এলাচ গুঁড়ো করে কার্ডামম টি বলতে পারেন, তো সেটাকেই ওরা আর কি সৌদি কফি বলে, বা অনেক জায়গায় আবার গাভাও বলে। তো এটা দুজন নিয়ে নিলাম, খাবো এখন আলহামদুলিল্লাহ। এরপর আমরা বের হয়ে কিন্তু মসজিদে নববীতে চলে আসলাম। এই তো আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক এখানে। আর দেখতেই পাচ্ছেন এটা আমাদের হোটেল বাম দিকে, আর এটা হচ্ছে মসজিদে নববী। হোটেল থেকে নেমেই একদম 328 নাম্বার গেট দিয়ে ঢুকলেই আপনি মসজিদে নববীতে চলে যেতে পারেন। আর মসজিদে নববীতে কিন্তু এক পাশে হচ্ছে পুরুষদের নামাজের জায়গা, আরেক পাশ দিয়ে হচ্ছে মহিলাদের। তো মহিলাদের নামাজের জায়গার গেটগুলো যেই পাশে, আপনারা ট্রাই করবেন যারা ফ্যামিলি সহ আসবেন এই মহিলা গেট যেগুলো সেই দিকে হোটেলগুলো নিতে। যেমন আমাদেরটা কিন্তু মহিলা গেটের পাশেই, যে এটা আমাদের হোটেলটা মুভ অ্যান্ড পিক হোটেল, 328 নাম্বার গেটের কাছে একদম। আর পুরুষদের গেট হচ্ছে এটার অপোজিট সাইডের গুলো। তো আপনারা যদি হোটেলটা ওই পাশে নেন তাহলে মেয়েদের কিন্তু নামাজ পড়ার জন্য অনেকটা পথ ঘুরে তারপর এই পাশগুলাতে আসতে হবে নামাজ পড়তে। তো যাই হোক, এটা ছোট্ট একটা তথ্য ছিল, আশা করি সবার উপকারে আসবে। তা আলহামদুলিল্লাহ এখানে এসেই কিন্তু একদম দুরূদ শরীফ পাঠ করতে হবে। আমরা তো যখন থেকে রওনা হয়েছি মক্কা থেকে তখন থেকেই দুরূদ শরীফ পাঠ করছি, এখানে এসেও করছি। তো মসজিদে নববীর ভেতরটা ঢুকলাম, তো ওই পাশেই কিন্তু আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, উনি এখানে শায়িত আছেন। এখানে ওনার কবর জিয়ারত করতেই সবাই আসে ওনার কাছে সালাম পৌঁছাতে। তো ওনার সাথেই শায়িত আছেন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। আমার যতটুকু মনে আছে, আমি ভুলও হতে পারি, আপনারা আমাকে কারেকশন করে দিবেন বা নিজেরাও রিসার্চ করে নেবেন। তো ওখানে যে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছেও শুকরিয়া আদায় করলাম। এরপর আমরা দুইজন বের হয়ে চলে আসলাম। আমাদের একটা ভাইয়া আর ভাবি, ওনারাও এসেছে আমাদের সাথে। ওনাদের পরিচয় হয়েছিল মালদ্বীপে। তো দীর্ঘ 5 বছর পরে ওনাদের সাথে আমাদের আবার এই মদিনাতে দেখা হয়ে গেল। ওনারাও উমরার জন্য এসেছে। তো ওনারা এখানে সোনারগাঁও একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে খাওয়া দাওয়া করছিল সেহরি টাইমে। তো ওনাদের সাথে আমাদের সেহরিতে দেখা হলো। তো সেহরি টেহরি করে এখন আমরা কিন্তু ফজরের নামাজ পড়তে চলে এসেছি। ফজরের নামাজটা জামাতে আদায় করলাম। আদায়ের পরে এখন সকাল 7টার দিকে হচ্ছে মদিনার যে এই আমব্রেলাগুলো আমরা ছোটবেলা থেকে টিভিতে দেখে এসেছি, কিভাবে পুরো আমব্রেলাটা একদম ওপেন হতো, ছড়িয়ে যেত। তো ওইটা নিজের চোখে প্রথম দেখলাম। তো আমি জিজ্ঞেস করেছিলাম ফজরের পরে যে আমব্রেলাটা কখন ওপেন হয়, তো ওরা বলেছিল যে সকাল 7টায়। তো আমরা এতক্ষণ এখানে বসেছিলাম, আমি কোরআন শরীফ পড়েছি, দোয়া দুরুদ পড়ছিলাম। তো ততক্ষণে কিন্তু আমব্রেলা খোলার টাইম হয়ে গিয়েছে। তো দেখলাম আলহামদুলিল্লাহ, নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছিল তখন এই সময়টাতে। সকালবেলা ঠান্ডা ঠান্ডা একটা বাতাস, এখানে বসে নামাজ পড়ছি, কোরআন পড়ছি, আর ছোটবেলায় যে জিনিসগুলো দেখতাম সেটা আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো মদিনাতে এটা আমাদের দ্বিতীয় দিন শুরু হলো। এখন আমরা আমাদের রুমে চলে যাব। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই খুব বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।